ফুরফুরা দাদাভি রহমাতুল্লাহ আলাইহি ছিল একা, টোটাল বাংলা দখল করেছে। মিসলাহ হুজুর পীর কেবলা ছিল একা, টোটাল বাংলা দখল করেছে। খাজা হুজুর ছিল একা, টোটাল বাংলা দখল করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছিল একা, টোটাল পৃথিবী দখল করেছে। আমরা ছিলাম, আমরা রয়েছি, আগামীতে থাকবো। আমরা আমাদের যারা মারতে আসবে, আমাদের যারা মেরে দিতে আসবে, তাদেরকে ধূলিসাৎ করতে আমরাও পারি। কেন? আমাদের বংশ পরস্পর করে গেছে, ঠিক না বেটি? করে গেছে বাবু। আমার ঘর নিয়ে নেবে, জায়গা নিয়ে নেবে, টাকা নিয়ে নেবে, অর্থ নিয়ে নেবে, আমার স্ত্রীকে ধরে নিয়ে যাবে, ভাগনাকে ধরে নিয়ে যাবে, গাড়ি বাড়ি সিল করে দেবে, জমি জায়গা মসজিদ খানকা ঈদগাহ মক্তব্য সিল করে দেবে, আর আমি ভেড়ার মতো বসে থাকবো। মারা যখন যাব তবে তাদেরকেও মেরে যাব, এটা যেন খেয়াল থাকে। তুমি যদি আমার মারো তবে আমি যখন মরবো তোমাকেও মারবো। তবে আমি সন্ত্রাসী নয়, মারতে আসলে মারবো, সন্ত্রাসীকে বাড়ি গিয়ে লেখাপড়া করে দেখবে যা। বলেছি কি? চলেন আগিয়ে যাই। আল্লাহ, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। তাহলে একটা হাফেজ সাহেব যদি, এটাই বলছিলাম তো, একটা হাফেজ সাহেব যদি আল্লাহর কোরআন যদি তেলাওয়াত করে, আর এই কোরআন শরীফটা আল্লাহর হাফেজ বান্দা যদি তেলাওয়াত করে, পুরো কোরআন শরীফটা তেলাওয়াত করবে, একদিনের ভিতরে আল্লাহর কোরআন পুরোনায় আবার তৈরি হয়ে যাবে, এটাই বলছিলাম। তাহলে আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ আগুন জ্বালিয়ে লাভ হবে? হবে না। যদি আগুন দিয়ে ধ্বংস হয়, একটুখানি বলি, যদি আগুন দিয়ে ধ্বংস হয় তাম পৃথিবীর বিশ্বের বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। কি করে করবে কোরআন ধ্বংস? আগুনের কি তেজ, আজ বিশ্ব জুড়ে বেঁচে আছে কোরআনের হাফেজ। তারা বাঁচাইবে ইসলামের জ্যোতি, আর বাঁচাইবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। পাকিস্তানের যুদ্ধের বিমান, সামরিক বিমান দুর্ঘটনায় মরলো ভাই, বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। কোরআন যেমনি ছিল তেমনি আছে, একটা পৃষ্ঠার হইল না বিলান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। নারে তাকবীর! আমরা কোরআনকে চাই না, চাই না, চাই না, চাই না, চাই তো। তাহলে আমরা যতদিন বেঁচে আছি মসজিদকে চাই না, চাই না, মাদ্রাসাকে চাই না, চাই না, খানকা ঈদগাহকে চাই না, চাই না, মাজারকে চাই না, চাই না, আমরা ঈদগাহকে চাই না, চাই না। তাহলে এগুলো যখন আমরা চাই, আপনার ছেলে আপনার বিরোধিতা করতে পারে, আপনার ভাই বিরোধিতা করতে পারে, আপনার মামা বিরোধিতা করতে পারে, আপনার বন্ধু প্রতিবাদ করতে পারে, আপনার প্রতিবেশী আটকাতে পারে। আমার ইমানি দায়িত্ব আমারও গর্জে উঠতে হবে। কিছুই না পারি, ব্যাঙের মতো একটু পানি দেওয়ার নিয়তটাও অন্তরে রাখতে হবে। একটু দেখে নেই, এই 2টো বেজে গেছে, আর বেশি লম্বা করা যাবে না তো? আর বেশি লম্বা করা যাবে না? না না না, বেশি না। আবার 1 বছর তো বলিস তো ভাই। হ্যাঁ, বড় ভাই কোথায় যাচ্ছ? বসো। তাহলে তৌহিদান না রে দেখবি। আহা হা হা, বালিশ নিয়ে আসি বাবু, বালিশ নিয়ে আসি, ঘুম পাড়াই। আয় আয় গোড় গোড় ঘুমিয়ে পড়ো, এরকম করে ঘুম পাড়াতে না তোমার মারা। আল্লাহ বললো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে 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 জোরে, ইয়া রাসূলুল্লাহ, জোরে।
আর একটু জোরে পড়ো ভাই, বললো ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলম, কষ্ট দেবো, ওই লাল আর হলুদ আর সবুজ কটা ফুল দাও দিদি, একটু দাও, একটু কষ্ট দাও। হ্যাঁ, ওই লাল দা সবুজ পাতাটা দাও, বড় পাতাটা, ওই সামনে সামনে সামনে, ওই তো ওই পাতা, ওই যে ওই উপরে পাতা, হ্যাঁ হ্যাঁ ওইটাই, বাহ বাহ বাহ। ওই সাদাটা দাও, কারোর সঙ্গে বলো না। দাদু ভাই এটা কিসের রং, কি রং বলো দিন? এইটা লাল। চাষি ভেসে আছে, চাষি ভেসে আছে। ও জিনিস হারগো না, মানে ও ব্র্যান্ডেড জিনিস। ও জিনিস চলে গেলে এখন যা আসো সব নকল, ব্র্যান্ডেড নেই ভাই, কথা বোঝেন না? এইটা কি রং দাদু ভাই? সবুজ তো, তাহলে বিরাট চোখের জ্যোতি আছে। মাঝে মাঝে আমরা সেই আধার কার্ডে লিখে শুকুরালি জায়গা কুকুরালি লেখা হয়ে যায়, মানে আমাদের চোখে কিচ্ছু নেই, এ জিনিসে কিচ্ছু নেই, এ শুধু ফলস, কথা বুঝলেন না? এ শুধু ফলস। আপনারা যদি একটু রাশ করে নেন না, আমরা এমনি অবস্থা খারাপ হয়ে যাবে, কথা বোঝেননি? এ বাবু 5G দেখেছো? 5G কেউ দেখেছো? এই নাম শুনেছো 5G চোখে দেখেছো? 5G বসে আস, দুটো প্রমাণ দেবো। আগেকার আমার মা বলছে কোচি স্কুলে যাও, স্কুলে যাও, 2 পা যায় 3 পা পিছিয়ে আসি। আমার আব্বা বলেছে স্কুলে যাও, 2 পা যায় 3 পা পিছিয়ে আসি। আর দাদা বলেছে কই স্কুলে যায়নি, বলছে না, একটা হাত দিয়েছে এক থাপ্পড়, পাই পাই করে স্কুলে ছুটিস। ওকে কয় জি বলা হয়? 5G তো 5G না? ও হাতের মা সাংঘাতিক মার, স্কুলে যাবে না। যখন বাপ বলেছে মা বলেছে 2 পা যাওয়া 3 পা, দাদা ছুটে এসেছিল, মাথায় কথা বসেছিল, হাতা গুটিয়ে দেশে একটা থাপ্পড়, পাই পাই করে কোথায় গেছি। তাহলে কি হাতে 5G আছে না নেই? আর আমাদের হাতে 5G আছে 1GB, মানে কি একটা বিড়েলের রাস করলে বিড়েল পর্যন্ত কথা শোনে না, যে তুই তো ধরা সাপের মতো, তুই শুধু ভেউ ভেউ করিস কিন্তু বিষ নি, কথা বোঝেন না? তাহলে গজল হবে তো, একটা হবে তো, বলো বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলম, গাধা নীলম, নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছে সকাল থেকে সন্ধ্যা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলে আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বললো বললো ইয়া রাসূলুল্লাহ, জোরে পড়ো, আবার সুন্দর হচ্ছে, আর একটু পড়ো, শেষ হয়ে গেছে তো বাবা। বললো ইয়া রাসূলুল্লাহ, সবুজ রঙকে পোষণ করি তুমি রঙটি কোথায় পেলে, জান্নাতি ঘুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? হলুদ ফুলকে পোষণ করি তুমি রঙটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। আর একটু জোরে বলেন, লাল ফুলকে পোষণ করি তুমি রঙটি কোথায় পেলে, ও হদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। সাদা রঙকে পোষণ করি তুমি রঙটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। তাই সাদা হলুদের লাল সবুজের দোকান থেকে তুলে গেঁথেছে মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বললো 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 ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর।
পিছনে যারা বসে আছো আপনারা কি বাংলাদেশের নাকি বাবা? বড় ভাই একটু আসো, শোনা ভাই তোমার আর ভাই না, একটু আসো ভিতরে এসে বসে, কি সুন্দর লাগবে বাবা। কমিটি ভাই একটু যদি আসেন, একটু যদি আসেন, আসো বাবা ভিতরে এসো, দোয়া হবে না তোমাদের নিয়ে? এতক্ষণ আমরা কষ্ট করেছি, তা আমরা কি বোনা ফাউন্ড কিছু নেবো না, অ্যাকাউন্টে কিছু নেবো না? নেবো তো বাবা। একটু ভেতরে আসলে খুব ভালো লাগে না ছেলেরা? টুপি নেই তা কি হয়েছে, টুপি নেই কি হয়েছে, ভিতরে এসো। আজকের টুপি নেই, আগামী দিন টুপি থাকতে পারে তো, পারে তো। আজকের ছেলেরা গোড়াগড়ি খাচ্ছে, লাফালাফি করছে, 2 বছর পরে এরা একদিন চুপ করে বসে থাকবে, এরা আমাদের ভবিষ্যৎ। এসো বাবা এসো। ছেলেদের আজকের মুখে দাড়ি নেই, আগামী দিন মুখে দাড়ি থাকবে তো। আরে বাবা দাড়িওয়ালা এই দাড়ি রেখে স্যাম্পল করে ইসলামে যা বাঁশ দিচ্ছে, এই দাড়ি চাঁচালো কতটা বাঁশ দেয় না, কথা বোঝাতে পেরেছি? এই দাড়ি রেখে যতটা সর্বনাশ করছে, দাড়ি চাঁচাওয়ালা লোক কতটা সর্বনাশ করে না। এই টুপি রেখে মাথায় পাগড়ি বেঁধে, টুপি রেখে সাদা জামা পরে যে সর্বনাশ করছে, কোনো বিনা টুপিওয়ালা যুবক ছেলে মুসলমান ভাই এতটা ধর্মের ক্ষতি করে না। আমার মাঝে মাঝে একটু ভাষা না অন্যরকম, কিছু মনে করেন না তো? কিছু মনে, মা দুপুরবেলা ঘুমোতে বলেছিল, বলছি কচি ঘুমো, ওয়াশ করতে যাবি ঘুমো। আমি বলে না ঘুমোবো না। তা কাঁচা কমচি ছিল দেশে, একটা পায়ে দুটো বাড়ি লাল দাগ হয়ে গেছে, পাকল মাছের মতো লম্বা, একদম কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ি 3.5 ঘন্টা। এখন মা আদর করেছিল, ঘুমোয়নি, যখন আদরের উল্টো হয়ে গেছে ঘুম এসে না, আইনি এসেছে তো। তা মাঝে মাঝে আদরের ভাষা বলতে বলতে একটু মাঝে মাঝে কমচির মতো ভাষা দিতে হয়, কিছু করার থাকে, কিছু করার থাকে না। তাহলে আর একবার শেষবারের মতো তো ছেলেরা এসতো, তো আলহামদুলিল্লাহ কথা শুনেছে, আল্লাহ ওদেরকে আমাদের সকলকে হেদায়েত করে, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা, আর একটু সকলে বলে আল্লাহুম্মা। জলসা কত বছর চলছে? 8 বছর। এইটা নিয়ে 9 বছর নাকি? এটা 9 বছর তো। 1 বছর আমি ছিলাম নাকি এখানে ছিলাম, তো এখানে ছিলাম, তখন 1 বছর অস করেছি আলাদা। আর আজকে দেখতে পাচ্ছি উপরে আপেল ফল দিয়েছে, আর পিছনে দিয়েছে, বুঝলেন না, পিছনে একদম বসতে বলে, যাতে বসবো অবস্থা খুব খারাপ হয়ে যাবে, তাই বলেছি আপেল ফল পরে খাবো। আমরা খাবার ভুক্তভোগী না। কেন? আমরা মরলেও জান্নাত, শহীদ হলে জান্নাত, মারতে গিয়ে মরে গেলে জান্নাত, মারতে গিয়ে যদি মেরে ফেলি সেটাও জান্নাত, বাঁচলেও জান্নাত, মরলেও জান্নাত। শুধু অপেক্ষা আমাদের সামনে জান্নাত আছে, ইন কুনতুম মুমিনিন, তবে ঈমান রেখে মরতে পারলেই জান্নাত। বলো সুবহানাল্লাহ। তাহলে একবার তাকবীর হবে, রাজি আছে? শেষবারের মতো 2025 সালে তাকবীর হচ্ছে, এই তাকবীর আবার 2026 সালে ইনশাআল্লাহ হবে, তাই না? রাজি আছেন? আমার 2 খলিফা বসে আছে, এরাই তো কাফি করে দিলে ভাই। ফোন নাম্বারটা নিয়ে রাখিস, 2 ভাইয়ের 2 ফোন নাম্বারটা রেখে আসি, তাকবীর দিতে হবে। নারে তাকবীর, এই আল্লাহর ওলি জোরে হবে। টুপি তো সব ঝিকিমিকি টুপি, সব ঝিকিমিকি টুপি মারে, যন্তর যন্তর, বুঝেন না, যন্তর কচি। আল্লাহ তাকবীর, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। প্রতি বছর নয়, এবছর 8 বছরতম বাৎসরিক মহানিসাল্লে সওয়াব, বাৎসরিক মহানিসাল্লে সওয়াব। কালীন হাওড়া জেলা কালীনগর পশ্চিমপাড়া ঈদগাহ ময়দানে মহানিসাল্লে সওয়াব। নারে তাকবীর। আগামী বছর জলসা চলবে, কারা কারা রাজি? আল্লাহর দিকে তাকিয়ে একটু হাত তুলে দেখা, একটু আল্লাহর দিকে। এই মুসিবতের দিনে জলসা চলবে না, বন্ধ হবে? তাহলে একটু হাত তুলে দেখা, হাত লম্বা করেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, হাত রাখেন। জলসা যদি আগামী বছর চলে, আজ এ বছরে ক হাঁড়ি হয়েছে? 6 হাঁড়ি না 7 হাঁড়ি? 6 হাঁড়ি। 6 হাঁড়ি। আগামী বছর ক ছিল? ক হাঁড়ি ছিল? 7 হাঁড়ি। এবছরে কমেছে নাকি? 1 হাঁড়ি কমেছে তো, 1 হাঁড়ি কমেছে। কমবে কেন? কমবে কেন? বুঝলেন না? তাহলে আপনাদের দিকে তাকিয়ে বলছি, একজনা তাবাররুকের জন্য, একজনা আল্লাহর বান্দা মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, মক্তব যেখানে জলসা করলে বন্ধ করে দেওয়া হচ্ছে, রাত 12টা পরে পুলিশ এসে ভলিউম কমিয়ে দিচ্ছে, কিছু বলার মতো নেই, কথা বোঝেন না? সেই পরিবেশে দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে একজন হাত তুলে বলবেন, হুজুর কিছু প্রতিবাদ করতে না পারলেও ধর্ম প্রতিষ্ঠাতা করার জন্য, ইসলামের জন্য 50 কেজি চাউল দেবেন, বেশি টাকা না, 50 কেজি চাউল। একজন হাত তোলেন, একজন হাত তোলেন। আমি বেশি চাইবো না, একজন হাত তোলেন। 50 কেজি চাউলের দাম কত? খুব জন্য 5টা 1000 টাকা হবে, একটু কম বেশি কত হতে পারে?
কম বেশি হবে। একজন হাত তোলেন, আমি দোয়া চাই। মুসাফির, সেই সন্দেশখালী সুন্দরবন থেকে এসেছি, অনেকটা রাস্তা, বোঝেন না, অনেকটা রাস্তা, অনেকটা রাস্তা। একজন হাত তোলেন, আমি বেশি চাইনি, বেশি চাইনি, আপনারা দেওয়া মানুষ আমি জানি। দুজনাই হোক, দুজনা মিলে হোক। ওরা কে দেশে নাকি? এই আমার দিকে তাকা, কজনা মিলে? না ও হবে না, তারা বিদেশি পার্টি, মাল নিয়ে আসতে বেশি করে। এখন 50 কেজি চাউল দিতে হবে, 4000 হোক আর 5000 হোক, চাউল দিতে হবে। কেন আমরা খাবো না? আমরা তো খাবো। 5000 পড়বে কি? হয়ে যাবে তো 5000? 5000 তো 10000 হচ্ছে। হ্যাঁ মাশাআল্লাহ, ওটাই করে দাও। 5000 করে 10000 হচ্ছে, হয়ে যাবে 50 কেজি 70 কেজি। তোর চাউলের খেলা শেষ তো নাকি? চাউলের খেলা শেষ হবে না? হবে তো? তাহলে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। একজনা হাত তোলেন দিদি, একজনা হাত তোলেন, একজনা হাত তোলেন। বাবা এই প্যান্ডেল কজনা মিলে দেন? প্যান্ডেল কজনা মিলে দাও? দুইজনা হাত তোলেন দিদি। প্যান্ডেল যেহেতু যা খরচা হবে আমি অর্ধেক দেবো, আর একজন ভাই বলেন আমি অর্ধেক দেবো।